তাহলে যে 4 নম্বর চলছে, এটা জিকে সিরিজ চলছে, তাই তো? জিকে সিরিজ চলছে, টপ 50 জিকে যে সিরিজ চলছে, তার এটা 4 নম্বর সেশন। ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করছি। তো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস যত রিভিশন তত নাম্বার। তো আচ্ছা, এখানে 10 দাগেরটা আগে চলে এসছে, চলো 1 দাগেরটা এখানে আছে মনে হয়। তো 1 দাগের কোশ্চেন ছিল, দেখো, ওয়ার্ল্ড অটিজম ডে। অটিজম একটা রোগ হয়, যে রোগের ফলে কি হয়, প্রতিবন্ধী না কিন্তু, হ্যাঁ, রোগটা একটা বাজে রোগ। তো ওই অটিজম ডে পালন করা হয় কবে? 2 এপ্রিল। হুম। নেক্সট, কুষাণ রাজা প্রথম কনিষ্কের প্রধান রাজধানী নিচের কোনটি? পুরুষপুর, পাটলিপুত্র, তক্ষশিলা, খজুরাহো। তাহলে পুরুষপুর বা পেশোয়া। তো এটা পুরুষপুর বা পেশোয়া। পেশোয়া মানে কোথায় অবস্থিত বুঝতে পারছো? পেশোয়া কোথায় অবস্থিত? মানে পেশোয়া হচ্ছে পাকিস্তানে। কোন দেশে রয়েছে এটা? পাকিস্তানের পাখতুনশাহি যে উপত্যকা আছে ওখানে রয়েছে। আচ্ছা, পাটলিপুত্র। পাটলিপুত্র বর্তমানে কোথায় অবস্থিত? বিহার। বিহারের পাটনা হচ্ছে পাটলিপুত্র, ভেরি গুড। বিহারের পাটনা। আর এই পাটলিপুত্র কার রাজধানী ছিল? ফেমাস এম্পায়ার কে ছিল? সম্রাট অশোকের ছিল, ঠিক আছে? মাথায় রাখবে। তাহলে এটার অ্যান্সার তো পুরুষপুর। আর একটা দেখো পরীক্ষা আসে, কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ ছিল একদম গৌড়রাজ, মানে বাংলা, মানে বাংলা তখন রাজ করতো গৌড়রাজ, শশাঙ্কের কিন্তু ছিল কর্ণ সুবর্ণ। আর এই কর্ণ সুবর্ণরা বর্তমানে কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে অবস্থিত, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে, কারণ কোশ্চেন কিন্তু এখন একটু ঘুরিয়ে দিলেও দিতে পারে। বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে না, আমি বললাম বহরমপুরের দিকে আর কি, বহরমপুরের কাছে। চক্রশিলা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উড়িষ্যা, বি আসাম, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি ছত্তিশগড়। কোনটা অ্যান্সার হবে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু চক্রশিলা বন্যপ্রাণী, এটা রয়েছে অপশন বি, আসামে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, আসামে অবস্থিত আরো কিছু আমরা জেনে নেব। আসাম রাজ্যে অবস্থিত, আর এটা সোনালী উল্লুকের জন্য বিখ্যাত, ঠিক আছে? আর এটা অভয়ারণ্যের তকমা পেয়েছিল 1994 সালে। মনে রাখলে রাখতে পারো, না রাখলে অতটা ইম্পর্টেন্ট নাই। কিন্তু আসাম রাজ্যে আরো কিছু জাতীয় উদ্যান বা বনভূমির নাম আমরা জেনে নেবো, যেগুলো পরীক্ষায় আসে। কাজিরাঙা আছে, তারপরে জাতীয় উদ্যান, আর গিরি জাতীয় উদ্যান, ডিব্রু সৈখোয়া, সোনাই রূপাই, ঠিক আছে। এবার দেখে নেবো যে উড়িষ্যা অপশন আছে যখন, উড়িষ্যার কিছু আমরা দেখার চেষ্টা করব। উড়িষ্যার প্রধান যে জাতীয় উদ্যান নাম কি? উড়িষ্যার প্রধান, কি প্রধান বা বৃহত্তম উড়িষ্যার, ঠিক আছে? শিমলিপাল। কোথায় শিমলিপাল জাতীয় উদ্যান? উড়িষ্যা। কেন এরকম হতে পারে? হতে পারে। দেখো, ভিতরকনিকা জাতীয় উদ্যান এখানে রয়েছে। আর এটা কি একটা কি অরণ্য এটা? ভিতরকনিকা ম্যানগ্রোভ, এটা কিন্তু মাথায় রেখো। আরো কি আছে? টিকারপাড়া বন্য প্রাণী অভয়ারণ্য, কি রয়েছে? টিকারপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। আরো যদি বলি, চিল্কা বন্যপ্রাণী অভয়ারণ্য, সোনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য, সোনাবেদা, সোনাবেদা, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। তার আগে দেখতে পাচ্ছি ছত্তিশগড়। এই ছত্তিশগড়টা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, তো ছত্তিশগড়ে
কয়েকটা কি কি রয়েছে মেন যে একদম হবে গুরু ঘাসিদাস রয়েছে, কি গুরু ঘাসিদাস অভয়ারণ্য রয়েছে, ঠিক আছে। গুরু ঘাসিদাস অভয়ারণ্য কিন্তু রয়েছে, ইম্পর্টেন্ট। আটা কি বললে তুমি? কাঙ্গের ভ্যালি, তাই তো? কাঙ্গের ভ্যালি, কাঙ্গের ভ্যালি অভয়ারণ্য রয়েছে। ইন্দ্রাবতী যেগুলো পরীক্ষা আছে, এইগুলোই কিন্তু পরীক্ষা আসে মূলত, আর এই তিনটেই আছে ওখানে। ইউপির কথা যদি বলি, কি হয়ে যাবে? একদম তাই। আমার সঙ্গে সঙ্গে যত বলবে তত শিখবে। চম্বল অভয়ারণ্য কি রয়েছে? চম্বল অভয়ারণ্য দেখতে পাই। কি রয়েছে ওখানে? নবাবগঞ্জ অভয়ারণ্য রয়েছে, নবাবগঞ্জ। নবাবগঞ্জ অভয়ারণ্য পাখির, এই নবাবগঞ্জ কিন্তু পাখিরালয়, একটা পাখি অভয়ারণ্য রয়েছে, পক্ষী অভয়ারণ্যটা। পিলভিট টাইগার রিজার্ভ রয়েছে ওখানে, আবার কি পিলভিট টাইগার রিজার্ভ, যেটা 1973 সাল থেকে কিন্তু টাইগার রিজার্ভের ব্যবস্থাটা চালু হয়েছে, তাই না? আচ্ছা, চন্দ্রপ্রভা, ভেরি গুড, কি একটা বললো অলরেডি। চন্দ্রপ্রভা, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো আসে, চন্দ্রপ্রভা। ঠিক আছে, এই গেল। তাহলে চারটের কি কি আছে ক্লিয়ার করলাম। তাছাড়াও আমরা একটু জানি না যে চেষ্টা করি যে ভারতের ভারতের বৃহত্তম অভয়ারণ্য কোনটা, কি বলতো? সুন্দরবন অভয়ারণ্য বৃহত্তম, তাই তো? জিম করবেট, ভেরি গুড। ভারতের বৃহৎ অভয়ারণ্য জিম করবেট, যেটা বর্তমানে কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। এর পূর্বের নাম কি ছিল? এর পূর্বের নাম ছিল হেইলি। তাহলে অভয়ারণ্য যদি বলে, একবারে ওই স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি বা অভয়ারণ্য যদি বলে বৃহত্তম, দ্যাট রাইট অ্যান্সার উইল বি জিম করবেট। দ্য প্রিভিয়াস নেম অফ জিম করবেট ওয়াজ কি? হেইলি ন্যাশনাল পার্ক। ওকে, যেটা পরীক্ষায় বারে বারে আসে। 1936 কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বা যদি প্রশ্ন আসে ভারতের প্রথম জাতীয় উদ্যান বা প্রথম অভয়ারণ্য, বোথ অ্যান্সার উইল বি জিম করবেট। ওকে, কিন্তু যদি বলে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা, তখন অ্যান্সার কি হবে? হেমিস জাতীয় উদ্যান। পয়েন্ট টু বি নোটেড, দেয়ার ইজ এ ফার ডিফারেন্স বিটুইন দিস কোশ্চেন, মাথায় রাখবে। এই হেমিস হচ্ছে জাতীয় উদ্যান বললে, আর অভয়ারণ্য বৃহত্তম বললে জিম করবেট। ক্লিয়ার? কিন্তু যদি বলে প্রথমে, কারণ জিম করবেট নিজে অভয়ারণ্যও বটে, জাতীয় উদ্যানও বটে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে ভাই। আর এটা নৈনিতাল জেলায় অবস্থিত, দুর্ভাগ্যবশত তোমাদের আব্দুল ওখানে ঘুরে এসেছে। আর টাইগার প্রজেক্ট কবে চালু হয়েছিল বললাম? 19 মুখস্থ রাখবে। চলো বাবু, ওজোন স্তর হ্রাসের জন্য নিচের কোনটি দায়ী? ভেরি ভেরি গুড কোশ্চেন। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মার্কিউরি অক্সাইড। আচ্ছা, তাহলে এইটা সংকেত পরীক্ষা দেবে। O2, আর এটা CO, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। এবার তোমাদের এই কার্বন মনোক্সাইডের সংকেত এবার আসতে পারে CO, মাথায় রেখো। তো ক্লোরোফ্লোরোকার্বন, CF, CFC, ক্লোরোফ্লোরোকার্বন ইজ দা রাইট অ্যান্সার। ওকে, ওজোন স্তর হ্রাসের জন্য তাই পরীক্ষায় আসতে পারে যে ওজোন হোল কোথায় তৈরি হয়েছে, কি ওজোন হোল বা গর্ত কোথায় তৈরি হয়েছে, কে পারবে? আন্টার্কটিকায় তৈরি হয়েছে, আন্টার্কটিকা। ওকে, নেক্সট দেখে নেবো, প্রজেক্ট টাইগারের আওতায় অন্তর্ভুক্ত পেন্স ন্যাশনাল, তো পেন্স ন্যাশনাল পার্ক সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি ভারতের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য রয়েছে, তা তখন তার অ্যান্সার কি জানি আমরা? যেমন কিছু কিছু যদি বলি, কানহা জাতীয় উদ্যান, কি কানহা ন্যাশনাল পার্ক রয়েছে। মাধব জাতীয় উদ্যান রয়েছে, ভেরি গুড, ওরই হবে। একদম তাই, সাতপুরা জাতীয় উদ্যান, কি সাতপুরা। ঠিক আছে, পরীক্ষায় আসে যেগুলো আরো বলি, ফসিল ন্যাশনাল পার্ক কিন্তু এখানে দেখতে পাবে, মানে জীবাশ্ম ন্যাশনাল পার্ক দেখা যাবে। একটা পরীক্ষা আসে কি পান্না ন্যাশনাল পার্ক, কি পান্না ন্যাশনাল পার্ক। তো এইগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা। পাঁচমারি ন্যাশনাল পার্ক, একদম তাই। নেক্সট দেখে নেবো, পিএইডি কোয়ার্টিন পদক কোন ক্ষেত্রে সৃষ্টির জন্য প্রদান করা হয়ে থাকে? কি হবে অ্যান্সার? অপশন অপশন বি খেলাধুলা, অপশন সি। একদম সঠিক কথা বলেছে। অলিম্পিকের যে লোগো,
যে সমস্ত লোগো, যে সমস্ত মশাল যা দেখো সেইগুলো প্রত্যেকটাই পিএডি কুবারটিনের কিন্তু ডিজাইন করা। আর ইনি একজন গণ্যমান্য ব্যক্তি, তার নাম অনুসারেই কিন্তু খেলাধুলায় এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে। আর এই যে লোগো যেটা বলি আমরা, পাঁচটা গোল কি কি কালার আর কোন কোন বাংলাদেশকে ডিনোট করে মনে হচ্ছে তো? ব্ল্যাক রিংটা কি বলে? ব্ল্যাক রিং, ঠিক আছে। ইয়েলোকে, ইয়েলো, ভেরি ভেরি গুড। হোয়াইট, হোয়াইট আছে তাহলে। রেড, আমেরিকা। আর আর কি আছে বাদ যাচ্ছে? গ্রিন, অস্ট্রেলিয়া। আর ইউরোপ। ব্ল্যাক যদি বলে, ব্ল্যাক মামা কি হচ্ছে? ব্ল্যাক আফ্রিকা, ইয়েলো এশিয়া, রেড রিং আমেরিকা, গ্রিন অস্ট্রেলিয়া, ব্লু ইউরোপকে ডিনোট করে। নেক্সট আমরা দেখে নেবো বাবু, কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদর দপ্তর কোথায়? কিছুদিন আগেই বলেছিলাম। কোথায় অবস্থিত? ইংল্যান্ডের কোথায়? ইংল্যান্ডের লন্ডন শহরে। কোথায়? ইংল্যান্ডের লন্ডন শহরে কিন্তু এটা অবস্থিত। আচ্ছা, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? ভেরি গুড। চলো, সম্প্রতি খবরে প্রকাশিত ডাসলিক যৌথ সামরিক মহড়া, এটা বলেছিলাম মনে হয় কোনোদিন। ডাসলিক যৌথ সামরিক মহড়া, অপশন এ ভারত ও উজবেকিস্তান। আচ্ছা, ভারত এবং রাশিয়ার মধ্যে কি হয়ে থাকে? পরীক্ষা এসেছিল প্রিভিয়াস এর কোশ্চেন, ইন্দ্রা। কি? ইন্দ্রা, মাথায় রাখবে। ইন্দ্রা হয়ে থাকে কিন্তু সামরিক মহড়া, এটা ভারত ও রাশিয়ার মধ্যে হয়ে থাকে। চলো, তারপরে বিশ্বের বৃহত্তম হাইব্রিড পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক কোথায় রয়েছে? রাজস্থান, গুজরাট, রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে কিন্তু গুজরাট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখে নেবো। তারপরে কি দেখো, আচ্ছা প্রথম দিকে মানে বাদ গেছে কিছু কোশ্চেন। হ্যাঁ, দশ। গুলামগিরি কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়াল। অপশন সি জ্যোতিপ্রসাদ কিন্তু লিখেছেন। চলো, 1847 সালে নবগোপাল মিত্র নিম্নলিখিত কোন স্থানে হিন্দু মেলা শুরু করে? এই দেখো, হিন্দু মেলা শুরু করেছিল কি? নবগোপাল মিত্র। এখানে তিনটে কোশ্চেন পাচ্ছ। কলকাতা, দিল্লি, এলাহাবাদ, বারাণসী। অ্যান্সার উইল বি কলকাতা। ভেরি গুড। তারপর দেখো, পেনিসিলিন আবিষ্কার কে করেন? জি জোসেফ, এ রবার্টস, এ আলেকজান্ডার, আলেকজান্ডার ফ্লেমিং ইজ দ্য রাইট। নেক্সট, 13 দাগ। আন্দাজে দেখো, আগে প্রশ্ন বলো তারপর অ্যান্সার করবে, আগে বলবে না। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, নেল্লি সেনগুপ্ত, করুণা মুখার্জি। অ্যানি বেসান্ট। বাবা, 1917 সালে, 1917 সালে। আরে বাবা, নিজেরা বলে যাও, নিজেরাই বলে যাও তাই। 1917 সালে হয়েছিল, অ্যানিমেশন করেছিল এটা। কোথায় 1917 সালে কোথাও অধিবেশন হয়েছিল? কলকাতা। আর যদি বলে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তখন অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। প্রাণ প্রদীপ। চতুর্থ বৌদ্ধ সংগীতি বা সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কত সালে হয়েছিল? 72। 72 তো উনি তো বসেইনি সিংহাসনে, তাহলে কি করে? এবার ভুলভাল বলছো তো, এটা নেবে না। 78টাই একটা অ্যান্সার। খ্রিস্টপূর্বটা কি বললে বা? দেখো,
তাহলে প্রথম প্রথম কবে হয়েছিল? 483। কোথায় হয়েছিল এটা? রাজগৃহ। কার সময় হয়েছিল? মাদার বজার সময়। আর এই সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। পরীক্ষা আছে এটা। মহাকাশ্যপ করেছিল। ঠিক আছে। আর তারপরে কি হয়েছিল কত সালে? খ্রিস্টপূর্বাব্দ যেগুলো। কালাশোক। কালাশোকের সময় কোথায়? কালাশোকের রাজধানী কোথায় ছিল? সাবাকা মিছিল। ঠিক আছে। কোথায় হয়েছিল কালাশোকের সময়? কালাশোকের রাজধানী কোথায় ছিল সেটা জিজ্ঞাসা করছি আমি। কোথায় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংঘ হয়েছিল বৈশালীতে। ভেরি গুড। তারপরে দেখো, তারপরে অশোকের সময় হয়েছিল তৃতীয় বৌদ্ধ সংঘতি। কত সালে? পাটলিপুত্র। আচ্ছা, এর সভাপতি কে ছিল? তিস্তা, একদম। বা তিস্র বলে নাকি। আচ্ছা, এবার তাহলে চতুর্থ বৌদ্ধ সংঘতি যদি বলি, কত সালে গো? কাশ্মীরে ছিল। আর সহসভাপতি অশ্বঘোষ। ভেরি গুড। তাহলে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে গেলে কত সালে, কার সময়ে, কোথায় এবং সভাপতিত্ব কে করেছিল সব করা বলে দিলাম। পারলে নোট ডাউন করে নিও, না লিখে থাকে রেগুলার ডে করে নিও। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? দিন। আর একমাত্র কি হরমোন এটা? সাইটোকাইন। জরা রোধ করে। জরা বলতে গাছের বুড়ো হতে দেয় না। জিব্বারেলিন কি? বীজ, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে পারে। মানব দেহের। ইনসুলিন কোথা থেকে খরিত হয়? পরীক্ষা আসতে পারে, কিন্তু এখন ইনসুলিন না আসে, গ্লুকাগন আসবে। গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? আমি যখন কথা বলছি তোমরা যখন বলে দেখবে রেকর্ডের অসুবিধা হয়ে যাবে। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল? অ্যান্সার যাবে কি বল্লাল সেন। নেক্সট। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে রয়েছে? দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান। চলো বেশি আলোচনা করবো। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট, তাই তো? হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুরে অবস্থিত। আচ্ছা, বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ ইজ দ্য রাইট অ্যান্সার। মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? 6 বছর। নির্বাচন কমিশনের ধারণাটা কত নম্বর ধারা? বর্তমানে নির্বাচন কমিশনার কে আছে? গণেশ কুমার। তাই পারা উচিত, দাঁড়ানোর ছিল। লাইফ আই সিস্টেমটি কি? এরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউপি। ডায়নামো ঘোরার ফলে ডায়নামো শক্তি কিসে রূপান্তরিত হয়? পরীক্ষায় শক্তি থেকে আসবে। যন্ত্র। আর যন্ত্র থেকে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ আর তড়িৎ কিন্তু এক, ঠিক আছে? বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে পরিণত হয় যন্ত্র থেকে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরের উদাহরণ হচ্ছে ডায়নামো। মানবদেহ পৌষ্টিকতন্ত্রে কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক করিত হয়? তো শর্করা দিয়ে কোথায়?
কোনো কাগজ। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল? পরীক্ষায় বারে বারে আসে। সালটা বলো, সালটা। একটা বলো যে কোনো। আর 73তম সংবিধান সংশোধনীতে কি আছে পরীক্ষা আছে? 42, এখানে চারটেই পরীক্ষা আছে জানো তো। 42তম কে বলা হয় ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ, এখানে তিনটে ওয়ার্ড যুক্ত হয়েছে বলে পরীক্ষাটা আসে। আর 44তম সংশোধন কি? হ্যাঁ, সম্পত্তি অধিকার এখানে আছে। সম্পত্তি অধিকারকে কি করা হয়েছিল? মৌলিক অধিকার। এরা নিজেরাই বলে। পালঘাট কোন দুই রাজ্যের মধ্যে অবস্থিত? তো প্রথমে যেরকম বলছিলাম কি, একটু একটু কথা বলবে না, ঠিক আছে? পালঘাট হচ্ছে কি কেরালা ও তামিলনাড়ুর মধ্যে অবস্থিত। ভোরঘাট আর আছে কি গোরঘাট। ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনের মধ্যে অবস্থিত। আর একটা আছে কি থলঘাট। থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিকের মধ্যে অবস্থিত। এগুলো মাথায় রাখবে। এবার কে মাইক্রোফোন অন রেখে পাশে কথা বলছো? সাঁতার ডাক পাতার কোন কলায় সংশ্লেষ ঘটে? মেসোফিল করা, অপশন ডি। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে? কোন ধারা? নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গভঙ্গের আর কি বা বঙ্গ বিভাগের অব্যবহিত পরে সংঘটিত হয়েছিল, মানে সঙ্গে সঙ্গে হয়েছিল বঙ্গভঙ্গের সময়? অ্যান্সার কি? কত, 5 না? 5-6 নাগাদ হয়েছিল এটা। হ্যাঁ, সুরেশ আন্দোলন হয়েছিল। চলো, অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? আচ্ছা, আইন অমান্য আন্দোলন? গদর আন্দোলন বা গদর পার্টি? মাথায় রাখবে। তিস্তা নদীর পূর্বতম ভাগকে কি বলে? তাহলে এই তিস্তা নদী আসছে এই দিকে, আর পশ্চিমটাকে তরাই বলে। অর্থ কি? নেক্সট। আচ্ছা, এই দিয়ারা কোথায় রয়েছে? মাল, একদম মালদা। আর তাল? মা- মালদাতেও দেখা যায়। খাজুরাহোর মন্দিরগুলি কোন ধরনের শিল্পকীর্তির নিদর্শন? কি হবে? গাঙ্গেয় রাজপুত, পল্লব, অঞ্চল হবে নাগারা। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, পাশও করেছিলাম। তো এমটিএস এর পরীক্ষা এসেছিল এটা, নাগারা। ঠিক আছে, নাগারা শিল্পরীতি তৈরি। মাথায় রাখবে, যেগুলো দক্ষিণ ভাবে আছে সেগুলো হচ্ছে দ্রাবিড়। আর মধ্যপ্রদেশ থেকে নিয়ে উত্তরে যেগুলো আছে সেগুলো নাগারা। এটা একবার বলেছিলাম মনে হয়। তো দক্ষিণ ভারতে কি স্টাইল ছিল? দ্রাবিড়। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে দ্রাবিড়। এরকম টাইপের যেগুলো সেগুলো হচ্ছে দ্রাবিড় মন্দির। দেখবো এরকম কিছু মন্দির আছে না, এরকম টাইপের, এরকম টাইপের আছে যেগুলো সেগুলো হচ্ছে দ্রাবিড়। আর অন্য স্টাইল দেখবা, বাংলাদেশের প্রসিদ্ধ অন্য স্টাইল, ওটা হচ্ছে নাগারা। হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল পারা উচিত? তাহলে 21 সালে আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতা। আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি। আচ্ছা, ভেরি গুড। আর 1922 সালে কি আবিষ্কৃত হয়েছিল?
আর ডি ব্যানার্জি। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাড়ি কোথায় জানো? এই আমাদের এখানে, আমাদের বনগাঁয় বাড়ি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, ঠিক আছে, আমাদের এখানে। নেক্সট, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে? না, ভালো করে ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে প্রশ্ন আছে, কোন দেশ থেকে কোন অংশটুকু বা কি নেওয়া হয়েছে, এটা পরীক্ষায় আসে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। আর কত নম্বর ধারা? 368 নম্বর ধারা। একদম তাই। লাক্স কোনটির এটি? এটা কি হয়ে যাবে? ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন, মানে আলোকসজ্জা বা আলোক তীব্রতা, মাথায় রাখবে। আলোকসজ্জা বা আলোকপাত কি? আলোকসজ্জা বা আলোকপাতের তীব্রতা। আলোকপাতের তীব্রতা মাপার একক হচ্ছে পাক। ভারতের কোন রাজ্যে জনহত্যা সবচেয়ে বেশি? কি হবে অ্যান্সার? কত আছে? 1102। পশ্চিমবঙ্গে কত আছে? 1029। ওকে, তাহলে এইগুলো মনে রাখলে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বিহার, আর দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ। প্রাচীন সময়ের মহান আইনদাতা কে ছিলেন? পরীক্ষা আসে এটা। এই যে মনুস্মৃতি, এই মনুস্মৃতিতে কিন্তু সব আইন লেখা। মনুস্মৃতি কি লেখা? আইন লেখা, যেটা মনুর লেখা। মাথায় রাখবে এটা। বিসমিল্লাহ খান কিসের সঙ্গে যুক্ত? একটু আগে ধরলাম। কি হবে এটা অ্যান্সার? আচ্ছা, আটটি দাগ বলছে নিম্নোক্ত দের মধ্যে কোনটিকে টাইগার মশা বলা হয়? অ্যান্সার কি হবে? টাইগার মশা হলুদ জ্বরের জন্য দায়ী, ইয়েলো ফিভার। হলুদ জ্বরের জন্য হলুদ জ্বরের জন্য কিন্তু এটা দায়ী, এডিস মশা। নেক্সট, মেডিকেল কলেজ কলকাতা কবে প্রতিষ্ঠা হয়েছিল? আগের দিনে বলছিলাম। এটা কি হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় যদি বলে, তবে কি 1857 সেটা। আর এটা মেডিকেল কলেজ 1835। ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো, বা বলে না যে স্টোন ক্যান্সার, যেটাকে আমরা কি বলে জানি? স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার হয় কি? SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। মনে রাখবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। এখানে অ্যান্সার হবে অপশন বৃষ্টি জন্য দায়ী, যেটা একদম তাই। আর এই NH3টা কি? কার সঙ্গে যেটা? এমনই আছে সে এবার। আচ্ছা, প্রত্যেকটি অ্যাসিডে কি থাকে? পরীক্ষা আসে। কোন মৌল বর্তমান? নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বিভিন্ন কারণে কোনো ভারতীয় নাগরিকের সাথে বৈষম্য নিয়ে কাজ করে? আচ্ছা, বিভিন্ন কারণে কোনো ভারতীয় নাগরিকের সাথে, তাহলে এখানে কোনটা হবে? এটা 14 ছিল। 15 ছিল, ঠিক আছে। এটা 15 নম্বর ধারা, একদম SC ST যে বিষয়গুলো 15 নম্বর ধারাতে। আর এখানে রয়েছে, এটা 14 ছিল গো। এই 14টা কি? 14টা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। আইনের চোখে সবাই। হুম। তো আর ওইগুলো জানবে, আমি একদিন করিয়েছিলাম, ওই জন্য আর আজকে বেশি বলছি না, অনেক লং হয়ে যাবে। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে? হতে হতে হর্ষবর্ধন, একদম তাই, হর্ষবর্ধন। আচ্ছা, এর লেখা গ্রন্থের নাম কি? এবার আমরা ওটার কথা বলি, হিউয়েন সাং এর লেখার কথা বলছি। কি? ওকে, এইভাবে পরীক্ষা আসে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা নিয়েও বলেছিলাম। চলো, তাহলে 1919 কোথায় রয়েছে? এটা জেনেভাতে। ভেরি গুড, ILO হচ্ছে জেনেভা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটাকে প্রাচীন হিসেবে ধরা হয়, কি সব থেকে প্রাচীন আন্তর্জাতিক সংস্থা হিসেবে ধরা হয়। পঞ্চবার্ষিকী
পরিকল্পনাকে চূড়ান্ত স্বীকৃতি প্রদান কে করে থাকেন? আগের দিন আলোচনা করেছি বাপু। কে? বা জাতীয় কাউন্সিল বা এনডিসি বা জাতীয় উন্নয়ন পর্ষদ, যেটা গঠিত হয়েছিল কবে? 1952। ঠিক আছে। আর একটা হচ্ছে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950। আর এনডিসির চেয়ারম্যান কে হন? তৎকালীন প্রধানমন্ত্রী, মানে এখন যিনি আছেন প্রধানমন্ত্রী তিনি, মানে নরেন্দ্র মোদী। তারিখি বাংলা কার রচনা? এটা মুর্শি না, এটা মুন্সি। কি হবে? মুন্সি সালিমুল্লাহ হচ্ছে তারিখি বাংলা। তারিখি ফিরোজ শাহী কার লেখা? বরেননি, একদম ভেরি গুড। পারমাণবিক বোমা আর সূর্য একরকম, আলাদা ডিফারেন্স কিন্তু। পারমাণবিক বোমা, দেখো পারমাণবিক বোমা কি সংযোজন না বিভাজন? ইংলিশ বলে, ইংলিশ বলে fission। তো এটা হচ্ছে বিভাজন, মাথায় রাখবে। বোম মারলে, পারমাণবিক বোমা সবারই আছে, বোম মারলে কি হবে? বিভাজনটা হয়, এই একটা বিভাজন। ঠিক আছে। আর সূর্য আমাদের সংযোজন করার মন্ত্র দেয়। তাছাড়া হাইড্রোজেন বোমাও কিন্তু, হাইড্রোজেন বোমা কি, হাইড্রোজেন বোমাও কিন্তু সেম নিয়ম, সংযোজন। হাইড্রোজেন, পারমাণবিক বোমার থেকে হাইড্রোজেন বোমা আরো বাজে জিনিস। আচ্ছা, কস্টিক সোডা হলো কি? রাসায়নিক নামগুলো পড়বে, পরীক্ষায় আসবে। অপশন সি সোডিয়াম, সোডিয়াম হাইড্রক্সাইড, সংকেত হচ্ছে NaOH। ঠিক আছে। OH মানে হাইড্রক্সাইড, মানে সোডিয়াম হাইড্রক্সাইড। আর ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? আলোর তরঙ্গ তত্ত্ব বলেছি, তাহলে এটা অ্যান্সার। নিউটন কি আবিষ্কার করেছে? মহাকর্ষ তত্ত্বের আবিষ্কর্তা যদি বলি, এটা হবে নিউটন, ওই যে আপেলের গল্প। আর আইনস্টাইন কি করেছিল? আপেক্ষিকতাবাদ, তাহলে E=mc² যেটা। আচ্ছা। আর প্লাঙ্ক কি করেছিল? যার জন্য 1918 সালে কি পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল। কি করেছিল? কোয়ান্টাম বা কোয়ান্টাম তত্ত্ব। ভেরি থাকবে, অ্যান্সার পড়ে রয়েছে অপশন সি হাইগেনেস। দেখো এইটা আমার হাইগেনেস জানা নেই, কিন্তু এই তিনটে তো জানা আছে আমার, তবেই তো হয়ে যায়। 49 বলছে নিচের কোনটিকে আমরা আপদকালীন বা সংকটকালীন হরমোন বলি? কোনটিকে বলে থাকি? ওকে ওকে, অ্যাড্রিনালিন হরমোন। এটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর এটি কোথায় অবস্থিত? বৃক্কের অবস্থিত তো। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে, অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে। আর এটাকে আপদকালীন হরমোন কেন বলা হয়? পরীক্ষায় আমাদের রাষ্ট্র মাধ্যমিকে 2 নম্বরের টিকা। কারণ এটা আমরা ভয়, ক্রোধ, কান্না পেলে তখন এই হরমোনটা ক্ষরিত হয়। ইস্ট্রোজেন হরমোন কাদের থাকে? মেয়েদের। মেয়েদের যে বলে তা দিয়ে দাও, মেয়েদের থাকে রে বাবা। ঠিক আছে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন মেয়েদের। আর ছেলেদের যেটা থাকে টেস্টোস্টেরন। তার জন্য কি হয়? আমাদের মাথার চুল, আঙুলের মাথার চুল, ঠিক আছে, আমাদের দাড়ি হয়। দ্যাটস দ্য রিজন, আমাদের মাস্কুলার বডি, দ্যাট দ্য রিজন অফ দ্য হরমোন অফ টেস্টোস্টেরন। ওকে। থাইরক্সিন কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থি থেকে, তাই না? থাইরয়েড গ্রন্থি ক্ষরিত হয়, এগুলো মাথায় রাখবে। আর প্রোলাক্টিন হরমোনটা, প্রোলাক্টিন হরমোন কিন্তু কি মেয়েদের ক্ষেত্রে এটা রয়েছে। এগুলো থাকে মেয়েদের, হচ্ছে এই প্রোলাক্টিন হরমোনটা বেড়ে গেলে কিন্তু সন্তান হতে সমস্যা হয়। এখন বর্তমানে মেয়েদের কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের এই প্রোলাক্টিনের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু। খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে সবাইকে। পঞ্চায়েত কি বলছে? কম্পিউটার বাগ। কি কম্পিউটার বাগ বলতে কি বুঝি আমরা? সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল, সফটওয়্যার ও হার্ডওয়্যারের পরিবাগের ভুল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? কোনটার অন্তর্নিহিত? অপশন এ, সফটওয়্যারের অন্তর্নিহিত। ঠিক আছে। সফটওয়্যারের ভুলগুলোকে আমরা বাগ বলে থাকি। ঠিক আছে। বাগ বা আবর্জনা, এগুলো একটু মাথায় রাখতে হবে বস। থাকলো এই পর্যন্ত ক্লাস।